الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا জোরে মোহাব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही मुअज्जज़ मोहतरम मस्जिदे আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, মহিলা ফ্লোরে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, এলাকার বাসা বাড়িতে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বিনীতভাবে শুকর আদায় করছি, যার অফুরন্ত মেহেরবানিতে আমরা এই তপ্ত রৌদ্র এবং তাপদাহের মধ্যে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে এবং উদ্দেশ্যে পবিত্র মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, বসতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ পর্যন্ত এনে দিয়েছেন, আমরা সে মহান রবের দরবারে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা দরবারে আমরা শুকর আদায়ের পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই ছোট্ট কথা নাই, চুপ, একটু ফাঁক ফাঁক হয়ে বসো, তোমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো। ছোটরা মসজিদে আসবে, আমরা তাদেরকে ওয়েলকাম বলবো, আদর করব, ধন্যবাদ জানাবো। খুব জোরে ধমক দিয়ে তাদেরকে বের করে দেওয়া জায়েজ নেই, কারণ আপনি আর আমি সবসময় মসজিদে আসব এই গ্যারান্টি নাই, আবার আপনি সবসময় বেঁচে থাকবো তার গ্যারান্টিও আমাদের পরে তারাই মসজিদে আসবে, তারাই মসজিদে আবাদ করবে। এই জন্য ছোটদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া, ভয় লাগানো, এটা ইসলামের শরীয়ত অনুমোদন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সেজদার জায়গার মধ্যে লম্বা হয়ে শুয়ে থাকতেন। তো আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, হে জিব্রাইল, আমার রসুলকে বলুন যেই পর্যন্ত হুসাইন আপনার সেজদার জায়গা থেকে না সরবে, অথবা হাসান আপনার পিঠের মধ্যে বসে থাকে, যেই পর্যন্ত না সরবে, আপনি ওই পর্যন্ত সেজদা বা রুকুর ওই অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা ছোট্ট যারা আসবে তাদেরকে আদর করে আমরা বুঝিয়ে দিব। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের দরবারে নিজেদের জীবনের গুনাহগুলির কথা স্মরণ করে একবার পড়ে নিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা অনেক বড় অপরাধী, অনেক বড় গুনাহগার। আমাদের গুনাহের কারণে যে আযাব পরিলক্ষিত হচ্ছে, এই আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্রন্দন ছাড়া, তওবা করা ছাড়া আমার মনে হয় আল্লাহ আমাদের উপর খুশি হবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য কাঁদতে হবে কার কাছে? মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়ে মানুষের জন্য যে বিধান দিলেন, সেই বিধানের নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ কথা বলতে গিয়ে আল্লাহ খুব দয়ালু। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? মায়ার কোনো শেষ আছে? আল্লাহর ভালোবাসার কোনো শেষ আছে? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। তিনি অনন্ত অসীম দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ গফুর, ক্ষমাশীল। আল্লাহ ওয়াদুদ, স্নেহশীল। এভাবে আল্লাহ পাক তার অনেকগুলি নাম ব্যবহার করেছেন। কিন্তু পাশাপাশি আল্লাহ পাক আবার বান্দাদেরকে একটু সোজা করার জন্য, সঠিক লাইনে রাখার জন্য মাঝে মাঝে আল্লাহ পাক আবার কাহার, জাব্বার এই শব্দটি ব্যবহার করেছেন, এই নামগুলিও ব্যবহার করেছেন। যেমন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব নরম না কঠিন? খুবই কঠিন। তো এখন আপনারা যদি বলেন যে আল্লাহ পাক এত দয়ালু দয়ালু কথা বলে এখানে আবার আল্লাহ পাক এরকম শব্দ ব্যবহার করলো কেন? আবার আল্লাহ পাকের নাম জাব্বার, তিনি কত যে কঠিন হবেন যে কাঠিন্যতার কোনো শেষ নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই নামগুলি দিকে তাকিয়ে হুজুর যখন মাঝে মাঝে লোকদেরকে উপদেশ দিতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন, মাঝে মাঝে হুজুর তার জামার এগুলি এই পর্যন্ত নিয়ে আসতেন। ধমকের ঠেলা, রাগের ঠেলায় রসুলের চেহারাটা লাল হয়ে যেত, অথচ রসুল হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। তো হুজুর বক্তৃতার মধ্যে মাঝে মাঝে এত রাগ হতেন কেন? কারণ সব সময় গোস্ত দিয়া ভাত খাইলে ভালো লাগে না, মাঝে মাঝে একটু লইট্টা ফিশের ভর্তা দরকার হয়। ঠিক কিনা বলেন? তো আমরা যারা বক্তা,
আমরা যারা বক্তা অনেক কথা বলতে হয় না? কোনো কোনো কথা জিহ্বা ফসকেও চলে আসে কিনা বলেন? কিন্তু সে ফসকে আসাটারও একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। কারণ মা সবসময় তার সন্তানদেরকে আদরে করেন না, মাঝে মাঝে শাসন করেন। তো এই জন্য আমরা যারা মুসল্লি, আমরা যারা নামাজ পড়ি, মুসল্লি কত প্রকার জানেন? মুসল্লি কত প্রকার? কিছু মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি, বছরে একবার ঈদগাহে আসে, সারা বছর আর মসজিদে আসে না। এরকম মুসলিমানও নাই? কথার জবাব দেন, আছে না নাই? কিছু মুসল্লি আছে শুধু শবে বরাতের মুসল্লি, আছে না? কিছু মুসল্লি আছে শুধুমাত্র জুমার দিনের মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি। কিছু মুসল্লি আছে মন চাইলে নামাজ পড়ে, না চাইলে পড়ে না। আর উত্তম শ্রেণীর মুসল্লি হলো ঝড় বৃষ্টি, বাঘের ভয়, সাপের ভয়, যত কিছু থাকুক আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছুকে উপেক্ষা করে এরা মসজিদে হাজির হয়ে যায়। কিছু মুসল্লি আছে নামাজের পরে বসে থাকে, তাসবিহ পড়ে, জিকির করে, আজকার করে। আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন, যারা সলাত আদায়ের পরেও বসে থাকে, তাসবিহ পড়ে, জিকির করে, ইস্তেগফার পড়ে, এদের জন্য একদল ফেরেশতা চারদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহাম লাহু, আল্লাহ তাদের উপর রহম করো, তাদেরকে ক্ষমা করে দাও। এরকম অনেক মুসল্লি আছে। তা আমি কিন্তু গত জুমে একটা কথা বলছি, আমি শুনছি আপনারা কি মনে কষ্ট পাইছেন। আমি কথা বলি একটু দাঁড়ি কমা দিয়ে। কিছু মুসল্লি আছে জুমার নামাজের সালাম ফিরাবার পরেই তারা দৌড় মেরে বের হয়ে যায়, আছে নাকি নাই? এদেরকে আমি ধিক্কার দিয়ে একটা শব্দ উচ্চারণ করেছি, কষ্ট পেয়ে থাকলে আমি সরি, দুঃখিত। তবে কিছু মুসল্লি মসজিদে আসে শুধু নামকা ওয়াস্তে। জুমার দিন ঘরে বসে থাকলেও খারাপ লাগে, দোকানে বসে থাকলেও খারাপ লাগে, আইসা একদম পিছনে বসবে, হুজুর সালাম ফিরাবার দেরি, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 একটু দোয়া করা বা একটু বসা ওনাদের সময় হয় না। আমি ওই সব মুসল্লিদের উদ্দেশ্যে ওই শব্দটি ব্যবহার করেছি, যাতে করে তাদের দিমাগ ফিরে আসে, তাদের বিবেক ফিরে আসে, তারা যেন আল্লাহমুখী হয়, তারা যেন মসজিদমুখী হয়। আল্লাহ যেমন মাঝে মাঝে ধমকের স্বরে কথা বলেন, নবী যেন মাঝে মাঝে রাগ হয়ে গেছেন, বক্তাদেরকেও সেইভাবে তার মুসল্লি, তার শ্রোতাদেরকে কন্ট্রোল করার জন্য, আল্লাহমুখী করার জন্য কিছু শব্দ উচ্চারণ করতে হয়। এই জন্য যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি সেজন্য ক্ষমা প্রার্থী। সম্মানিত ভাইরা, আপনাকে কঠিনভাবে কথা বলার একটি কারণ, আপনি যদি 5 মিনিট মসজিদে থাইকা ফেরেশতাদের দোয়ার শামিলকৃত বান্দা হতে পারেন, লাভ আমার না আপনার লাভ? আপনাদের লাভ। এই জন্য সব কথা রাগ করতে নেই প্রিয় ভাইয়েরা। কারণ আমি যতটুকুন দেখেছি বা শুনেছি, আমার এলাকায় যত মসজিদ আছে আলহামদুলিল্লাহ, বাইতুর রহমান মসজিদের মুসল্লিরা অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ। এরা অধিকাংশ লোকেরা ইসলামের সাহিত্য বলেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে কোরআনে তাফসির করে আমি একটু মজা পাই, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরেকটু সচেতন হতে হবে, হুজুর কি বলেন, কি রিসিভ করে নিয়ে যাচ্ছি। কারণ এটা হচ্ছে সাপ্তাহিক ব্যাটারিতে চার্জ দেওয়ার একটা দিন। আপনি যদি ব্যাটারিতে একবার চার্জ দেন, হয়তো 1 মাস চলে যাবে। আর মুসলমানদের প্রত্যেক জুমার দিন ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়া হয় এসব আলোচনার মাধ্যমে, যাতে করে আমরা আমাদের জীবন, আমাদের আমলগুলিকে আমরা শোধরাইয়া নিতে পারি, আগামী জুমার আগ পর্যন্ত যাতে আমরা আল্লাহর পথে চলতে পারি। প্রিয় ভাইরা, চতুর্দিকে ইসলামের উপরে, মুসলমানদের উপর নির্যাতন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর কঠিন নির্যাতন করা হচ্ছে। মোদি সাহেব কোন এলাকায়, অঞ্চলে নির্বাচনে হেরে গিয়েছেন, সেখানে মুসলমানদেরকে ব্যবহার করছেন, মুসলমানদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছেন, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তারপরে আপনারা যারা মোটরসাইকেল চালান, হুন্ডা চালান, হুন্ডার যেই
এই এক্সকেলেটর আছে যেটা মধ্যে চাপ দিলে এটা বাড়ে বা কিছু, ওই জায়গাটার মধ্যে কায়দা করে আল্লাহুকে এমনভাবে বসাইছে যাতে মুসলমানেরা আর হিন্দুরা প্রতিনিয়ত পাও দিয়া আল্লাহ নামটার উপরে চাপ দিতে বাধ্য থাকে। এগুলো কিন্তু আমরা সবাই জানি না। কোরআনের ভিতরে, কোরআনে এমদাদিয়া সাফাকানা কোরআনের ভিতরে আপনার মূর্তির ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মূর্তির ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 6-এর ইসলামের শিক্ষা বইয়ের ভিতরে মন্দির আর মূর্তির ছবিতে ভরা। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম মুসলমানেরা চতুর্দিক থেকে নিজেদের চরিত্র এবং দোষের কারণে তারা আজকে আক্রান্ত। মিডল ইস্টের আরাবিয়ান কান্ট্রিগুলি যেই জমিন থেকে আল্লাহর নবী শিরক আর বেদাতকে উৎখাত করেছেন, এই জমিন হচ্ছে আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা প্রচার হয়ে গেল, শিরক মুক্ত জমিন বিশ্বনবী উপহার দিলেন বিশ্ববাসীকে। সেই আরাবিয়ান কান্ট্রিগুলির মিডল স্টেটের দুবাই শহরে যেদিন মন্দির বানানো হলো, প্রায় 31 একর জমিনের উপরে মন্দির নির্মাণ হলো, বৌদ্ধরা আসলো, হিন্দুরা আসলো, উদ্বোধন হলো, এর পরের দিন আল্লাহর গজব নেমেছে। কথা কোন ঠিক কিনা? মরুভূমির রাস্তার উপরে 12 ফিট পানি হবে, এটা ওরা কোনোদিন কল্পনা করেছে? আমরা যে নাতিশীতোষ্ণ দেশের মালিক, চতুর্দিকে পানি আর নদী, আমরাও তো এই চিন্তা করি না যে আমাদের এই রাস্তার মধ্যে 12 ফিট পানি হবে। ওরা তো চিন্তাই করতে পারে না। এট এ টাইম ওমানে, দুবাইতে, আবুধাবিতে, সৌদি আরবে পানি আর পানি। এগুলো কিসের আলামত? এগুলি ওরা মনে করেছে আমরা এখন দুনিয়াতে কোটিপতি, আমরা 120 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছি, আমরা 170 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছি, মনে যা আছে তাই করছি, এখন আমরা ক্ষমতাধর। ওরা আল্লাহকে ভুলে গেছে। এই জন্য আমরা কথাই বলি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। চিল্লাই এখন ঠিক কিনা? আল্লাহ একটু 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 নখ দেন। নমরুদকে আল্লাহ কি দিয়ে মেরেছে? নমরুদকে একটা ল্যাংড়া মশা ঢুকাই দিয়া মারছেন, জুতার বাড়ি খাওয়াইয়া মারছেন। অত কিছু আল্লাহর কামান আর গোলা ব্যবহার করতে হয় নাই অত বড় শক্তিশালীর জন্য। তো সুতরাং আল্লাহ পাক একটু একটু সামান্য এরকম কিছু পানি দিয়া, বাতাস দিয়া আল্লাহ পাক ধরেন, যাতে করে বান্দার জ্ঞান, বান্দার বিবেক ফিরে আসে। এই যে আমাদেরকে আল্লাহ ধরছেন এখন গরম দিয়া, কি দিয়া? আল্লাহ গরম দিয়ে ধরেছেন, কিন্তু আমরা বুঝি না। আমরা এত নির্লজ্জ জাতি, আমরা এত নির্লজ্জ মুসলমান, আল্লাহর দরবারে তওবা করার মন মানসিকতা আমাদের হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমি আজকে মালিককে চিনাবো, আপনাদের সামনে মালিকের কিছু কথা আলোচনা করব। মালিককে আমাদের মালিককে, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আছে কেউ? তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আমাদের ডাকার জায়গা একটা, আমাদের কলিং বেল টিপ দেওয়ার জায়গা একটা, আমরা আকুতি মিনতি কাকুতি করার দুয়ার একটা, সেটা নাম হচ্ছে আরশে আজিম, আমার আল্লাহ পাকের রহমতের দরওয়াজা। জোরেগণ ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে চিনতে হবে, মালিককে চিনতে হবে, মালিকের নির্দেশগুলি দিয়ে জীবনকে সাজাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মালিককে চেনার তৌফিক দাও বলে আমিন। সবে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم
আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن إلى آخر الآية صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 6 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই বলেন আরেকবার। সূরার নাম হচ্ছে আল আনআম। কি নাম? আল আনআম মানে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ারের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, হাতির নামে সূরা দিলেন, মাকড়সার নামে সূরা দিলেন, মাছির নামে সূরা দিলেন, মানুষের নামে সূরা দিলেন। একেবারে একনিষ্ঠভাবে মহিলাদের নামে সূরা দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? পার্লামেন্টের নামে সূরা দিয়েছেন, মহাসমাবেশের নামে সূরা দিয়েছেন। আছে না মহাসমাবেশ? মহাসমাবেশ কোথায় হবে? পল্টন ময়দানে, 14 দলীয় জোট। এই মহাসমাবেশ হবে হাসরের ময়দানে। কোথায় হবে? হাসরের ময়দানে। মহাসমাবেশের সূরার নাম কি? সূরাতুল হাসর। সূরাতুল হাসর। সুবহানাল্লাহ। আবার নাম আছে সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা আছে না সূরা একটা? মুমতাহিনা মানে কি? পরীক্ষিত নারী। আপনি যুবক হইছেন, মেয়ে একটারে ফাইসিল, বিয়ে করে নেবেন না। এটার চরিত্র ভালো আছে না আগে পরীক্ষা করতে হবে, আপনাকে খোঁজখবর নিতে হবে, জানতে হবে দিনদারিতে আছে কিনা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, ইসলাম শিখছে কিনা। হ্যাঁ, এই পরীক্ষা করেই তারপর ওইদিকে আপনাকে আগাইতে হবে। এই জন্য এই পরীক্ষায় পরীক্ষিত নারীর নামেও আল্লাহ সূরা দিয়েছেন। তার মানে আমি বুঝাতে চাইলাম কোরআনে কারীম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কিতাবে নয়, বরং এটি হচ্ছে বিশ্ব মানবতার জীবন পরিচালনার একটি কমপ্লিট, একটি মুকাম্মালে হায়া, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। এটি আমাদের গাইড বুক, আর গাইডলাইন হচ্ছে ইসলাম। গাইড বুক হচ্ছে কোরআন। আর এই গাইড বুক আর গাইডলাইনের নেতৃত্ব দিয়েছেন আওয়ার লিডার, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা, এই মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা আল আনআমের 151 নম্বর আয়াত, এর কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের এক একটি বিষয়, এখানে আছে প্রায় 10টি বিষয়। এই 10টি বিষয়ের উপরে কথা বলতে গেলে আমার 10 জুমার দরকার হবে না, 10 জুমা হবে না। কারণ আজকের যে প্রথম বিষয়টা, এই বিষয়টার উপরে দরকার কমপক্ষে 5 জুমা। কোরআন হচ্ছে সেই কিতাব, যেই কিতাবের আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। এই যে দেখেন, আপনাদের বোঝার জন্য বলি, এখানে অনেক আলেম ওলামা আছেন, আমার অনেক প্রিয় ভাইয়েরা আছেন, হাফেজে কোরআন আছেন, আলহামদুলিল্লাহ। এই কোরআন একটা কিতাব। এটা কি? এই কিতাবের তাফসিরে লিখছে, তাফসিরে আপনার রুহুল মাআনি কত খণ্ড জানেন? 40 খণ্ড। আল্লাহু আকবার কোন। তাফসির রুহুল বায়ান, তাফসিরে আজওয়াউল বায়ান, তাফসিরে নুরুল কুলুব, তাফসিরে ফাতুহুল কাদির, সব হচ্ছে এই কোরআনের তাফসির, ব্যাখ্যা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলি হচ্ছে কোরআনের তাফসির। তার মানে আমি যদ্দূর আমার সূক্ষ্ম জ্ঞানে বুঝেছি, কোরআন একটি কিতাব। কোরআনের একটি হরফ একটি কিতাবের মতন, কোরআনের একটি শব্দ একটি কিতাবের মতন, কোরআনের একটি আয়াত একটি কিতাবের মতন, কোরআনের একটি সূরা একটি কিতাবের মতন। জোরে করে আল্লাহু আকবার। শুধু আলিফ, এই আলিফ দিয়ে যদি আমি আল্লাহর পরিচয় শুরু করি, অন্তত 2-4 ঘন্টা কোরআন দিয়ে বলতে পারবো, কোরআন দিয়ে বলতে পারবো। কারণ আমার জীবনের অভ্যাস, আমি চেষ্টা করি কোরআনের বাহিরে আলতু ফালতু কথা না বলতে।
আলতু বালতু কাহিনী দিয়ে আপনাদের চোখের পানি ঝরাইতে পারুম, আপনারা কবেন ও হুজুর কি ওয়াজ করছে রে, চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে আলাইছি। কিন্তু যেই ওয়াজ দ্বারা আমার জীবন পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না, ওই আহ উ শব্দের ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না। এই জন্য কোরআন এক তলাবিহীন ঝুড়ির মতন, গভীর এক সমুদ্রের মতন, যে সমুদ্রের তলদেশ নাই। প্রশান্ত মহাসাগরের তলদেশ পাওয়া যাবে, আটলান্টিক মহাসাগরের তলদেশ পাওয়া যাবে। টাইটানিক জাহাজ যখন ডুবে গিয়েছে, এই টাইটানিকের 1912 সালে এই টাইটানিকের অস্তিত্ব পাওয়ার জন্য ডুবুরিরা সাগরের তলদেশে গেছে। কিন্তু কোরআনে কারীম এমন এক মহাসমুদ্রের নাম, 1500 বছর পর্যন্ত বিশ্ব নবীর পর থেকে আজ পর্যন্ত কোরআনের কত ডুবুরি কোরআন নামক দরিয়ার মধ্যে ডুব দিল, কোন ডুবুরি বলতে পারে নাই আমি কোরআন নামক সমুদ্রের তলদেশ খুঁজে পেয়েছি। কেউ বলতে পারে নাই। তাফসিরে বাইজাবি আল্লামা কাজী নাসিরউদ্দিন আল বাইজাবি বলেছেন, আমি কোরআনে তাফসির করতে গিয়ে, কোরআন নামক দরিয়ার মধ্যে ডুব দিতে গিয়ে আমি কোরআনের গোস্তগুলি খাইছি, কিন্তু হাড্ডিগুলি হজম করা আমি নাসিরউদ্দিন আল বাইজাবির সম্ভব হয় নাই। কি কিতাব এটা! সুতরাং দেখুন, কোরআনের প্রশংসা কোরআনের মালিক করছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রশংসা করতে গিয়া বললেন, নবী আপনি বলে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী আপনি বলুন, আমার রবের, আমার আল্লাহর কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য যদি তামাম পৃথিবীর 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, আর আল্লাহর কালামের ব্যাখ্যা, লেখা এবং বলা শুরু করে দেওয়া হয়, ওই পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি আবার 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, তাও আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। আরো জোরে, এ হচ্ছে সে কোরআন। আসুন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে কথা শুরু করি, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি, সূরার আনআম যখন নাজিল করেন, এই নাজিলের এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধিবিধান, বৈধতা অবৈধতা, আদেশ নিষেধ এবং সীমারেখা, ফিরিস্তির বর্ণনা আল্লাহ পাক এখানে দিয়েছেন, যা বান্দা গ্রহণ করবে এবং ত্যাগ করবে, বান্দা গ্রহণ করার ত্যাগ করার মধ্য দিয়ে তারা আল্লাহ পাককে পাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। সূরা আল হুজরাত 26তম পারার হুজরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল তোমাদের কাছে যেই বিধান নিয়ে আসে, যে আইন নিয়ে আসে, যে হুদুদ, যে সীমারেখা নিয়ে আসে, তোমরা এর অগ্রে অগ্রগামী হয়ে যেও না। আল্লাহ যদ্দুর দিয়েছেন ঠিক এতটুকুন মানো, এর বাহিরে নিজের মন গড়া কোনো কিছু বানাইয়া আর বলে সামনের দিকে যেও না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুতরাং আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি 10টি বিষয় বর্ণনা করেছেন। 10টি বিষয় বর্ণনার মধ্য দিয়ে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোন দিকে তাকানো যাবে, কোন দিকে তাকানো যাবে না, কোনটাকে স্পর্শ করা যাবে, কোনটাকে করা যাবে না, কোন কাজ করা যাবে, কোনটা যাবে না, এই বিধিবিধান আল্লাহ পাক এই আয়াতের ভিতরে গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ, এটা জামাত ইসলাম কোন তাদের জন্য দরকার, তবলিগ কোন
তাদের জন্য দরকার, বিএনপি কন তার জন্য দরকার, আওয়ামী লীগ কন তার জন্য দরকার। এক কথায় সমগ্র মুসলমান নর নারীর জন্য এই আয়াতের 10টি বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করা ফরজ। সেগুলি কি? এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন, তাআলাউ আসো, আমার কাছে আসো, আতলু আমি তেলাওয়াত করব, মা হাররামা রাব্বুকুম তোমাদের রব তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছে নিষিদ্ধ বিষয়গুলি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। এক নাম্বার বিষয় হলো আল্লা তুশরিকু বিহি শাইয়্যা, সাবধান, আল্লাহর সাথে কোনো কিছু, কোনো বিষয়, কোনো জিনিসকে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। প্রিয় ভাইরা, আমরা আজকে বিষয়টার উপরে কথা বলবো, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ তাওহীদ এবং শিরক। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব। কারণ আমি আপনি যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, যা কিছু করি সব ঠিক আছে, গোটা বিল্ডিংটা অনেক সুন্দর, মরমর পাথর, দারুণ দারুণ পাথর, দারুণ দারুণ চায়না টাইলস সব লাগায় বিল্ডিংকে সুন্দর করলাম, কিন্তু ফাউন্ডেশনটা দুর্বল। ফাউন্ডেশনটা কি? দুর্বল। বৈশাখের, আপনার আষাঢ়ের, জ্যৈষ্ঠের ঝড় আসবে, টর্নেডো আসবে, এই সুন্দর বিল্ডিংটা ভাঙ্গা নিচের দিকে পড়ে যাবে। ঠিক তাওহীদ হচ্ছে সমস্ত সুন্দর আমলের মূল ফাউন্ডেশন। তাওহীদ যদি দুর্বল হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। এই জন্য আগে তাওহীদের ফাউন্ডেশন, ইমানের ফাউন্ডেশন, আমাকে আপনাকে ভালো সিমেন্ট এবং ভালো বালু, ভালো পাথর আর ভালো ইঞ্জিনিয়ারের দ্বারা এটা তৈরি করতে হবে, এটাকে স্ট্রাকচারকে মজবুত করতে হবে। ইমানের স্ট্রাকচার যদি মজবুত হয়, তাহলে উপরে সৌন্দর্য যদি কোনো রকম কমও হয়, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। পারেন কিনা বলেন? এই জন্য আগে শিরক বুঝার আগে তাওহীদ বুঝেন। শিরক বুঝার আগে শিরক করবেন কার সাথে, আর শিরক করবে না কার সাথে? শিরক আল্লাহর সাথে না করার নির্দেশ আল্লাহ দিচ্ছেন। তাহলে শিরক যদি না করি কি করতে হবে? আল্লাহকে তাওহীদবাদী, আল্লাহকে তাওহীদ মানতে হবে, আল্লাহর একত্ববাদ মানতে হবে। তো আল্লাহর একত্ববাদ যদি মানতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাওহীদের পরিচয় জানতে হবে, আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। বিশ্বনবী মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন। হযরতে আদম থেকে শুরু করে আল্লাহ নবীর আগ পর্যন্ত, ঈসা পর্যন্ত যত নবী এলেন, যত রসুল এলেন, সব নবী রসুলগণ মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন। নবীজির দাওয়াত আর ওই সব নবীদের দাওয়াতের মধ্যে পার্থক্য হলো, হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত ওই সব নবীদের দাওয়াত আর আমার নবীর একার দাওয়াতের মধ্যে পার্থক্য হলো, সব নবীদেরকে আল্লাহ পাক অঞ্চল ভিত্তিক নবী করে পাঠালেন, এলাকা ভিত্তিক নবী করে পাঠালেন, জেলা ভিত্তিক নবী করে পাঠালেন, দেশ ভিত্তিক নবী করে পাঠালেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত আমাদের সামনে দিচ্ছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, নূহ আলাইহিস সালামকে আমি তার জাতির কাছে পাঠালাম। তিনি তার জাতিকে গিয়া বললেন, ও আমার এলাকার লোকেরা, ওই আল্লাহ পাকের ইবাদত করো, উপাসনা করো, গোলামি করো, তাকে ডাকো, যিনি ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। মাদায়েনবাসীর কাছে শুআয়ব গেলেন। শুআয়ব কি দাওয়াত দিচ্ছেন? وإلى مدين أخاهم شعيبا قال يا
কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত শুআয়ব মাদায়েনবাসীর কাছে গিয়ে বললেন, ও আমার মাদায়েন এলাকার লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তার উপাসনা করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও গেলেন, তার এলাকার লোকদেরকে একই দাওয়াত দিলেন। এখানে লক্ষ্য করবেন, সব নবীরা বলেছেন ইয়া কাউম। কি বলেছেন? জোরে বলেন না, কি বলেছেন? কাউম মানে কি? জাতি, সম্প্রদায়, এলাকার লোক, জেলার লোক, দেশের লোক, ইয়া কাউম। এবার দেখেন, এভাবে আরো অনেক নবী দৃষ্টান্ত দেওয়া যাবে, আমার সময় কুলাবে না। সব নবীরা বলছেন ইয়া কাউম। আমার বিশ্ব নবী মানুষকে কিভাবে তাওহীদের দাওয়াত দেন নাই, নবীর দাওয়াতের ধরনটা ভিন্ন ছিল। এইভাবে সবাই বলেছেন ইয়া কাউমি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, কিন্তু আল্লাহর নবী দাওয়াত এইভাবে দেন নাই। আল্লাহ পাক বিশ্ব নবী কি দাওয়াত শিখিয়ে দিলেন, নবী আপনি দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল বাকারার ৩য় নম্বর রুকুর ভেতরে আল্লাহ পাক বললেন, তার নবীর দাওয়াতের উপস্থাপনা আমাদেরকে শোনাচ্ছেন। বিশ্ব নবী দাওয়াত দিচ্ছেন, আগের নবীরা বলেছেন ইয়া কাউম, আর আমার নবী দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস। হে লোকেরা, হে মানব সম্প্রদায়, হে বিশ্ববাসী। ওরা বলেছেন উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। আমার নবী বলেছেন উবুদু রাব্বাকুম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বিশ্ব নবী আল্লাহর নাম ব্যবহার না করে আল্লাহর সিফাতি নাম ব্যবহার করেছেন রব। কারণ এই রবের প্রায় ৩১টি অর্থ আছে। এই পৃথিবীতে কেউ বলে নাই আনাল্লাহ, আমি আল্লাহ, কেউ দাবি করে নাই। ফেরাউন বলেন, নমরুদ বলেন, কেউ বলেন আমি তোমাদের আল্লাহ, কিন্তু তারা বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। আল্লাহ দাবি করতে পারে না, এই জন্য ওরাও জানতেন আল্লাহ একজন আছেন। যেমন মক্কার কাফিরদেরকে যখন বলা হতো ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী আপনি দেখবেন যখন মক্কার লোকগুলিকে আপনি প্রশ্ন করবেন, বলতো আকাশ বানালো কে, জমিন বানালো কে, তখন তারা অকপটে জবাব দিয়ে দিবে লা ইয়াকুলুনাল্লাহ। অকপটে, নিঃসন্দেহে, নির্দ্বিধায়, বিনা প্রশ্নে তারা বলবে আল্লাহ। কি বলবে তারা? আল্লাহ। এই জন্য পৃথিবীতে আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন কেউ আল্লাহ দাবি করেন নাই, দাবি করেছেন রব। রব মানে কি? রব মানে আইনদাতা, রব মানে জীবনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে আমার হাতের কবজায় তুমি থাকবা, আমি চোখ যেমনে রাঙ্গামো তেমনে উঠবি আর বসবি, সব ক্ষমতার মালিক আমি, আমার আইনে অর্থনীতি চলবে, আমার আইনে সমাজনীতি চলবে, আমার আইনে প্রশাসন চলবে। এইভাবে যত আইন আছে সব আমার হাতের মুঠায়। রিজিকের মালিক আমি আল্লাহ, খাদ্য দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন সব কিছুর মালিক আল্লাহ, আর এই দুনিয়ার নেতাগুলি বলে আমি তোদের রিজিকের মালিক, আমি সব ক্ষমতার মালিক। এই জন্য আল্লাহ নবী উবুদুল্লাহ না বলে মানুষের তাওহীদের ব্রেনটাকে ওয়াশ করে আল্লাহ নবী দাওয়াত দিলেন উবুদু রাব্বাকুম, তুমি তোমার সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে বানালেন আর তোমাদের পূর্বপুরুষদেরকেও বানালেন। জোরেগণ সুবহানাল্লাহ। আমাদের রব কে? আরো জোরেগণ রব কে? কেন রব বললেন? রব কাকে বলে? রব কাকে বলে? রব শব্দের এই ৩১টি অর্থ নিয়ে আমি ২০১১ সালে ইন্ডিয়াতে একই মঞ্চে ৩ দিন মাহফিল করেছিলাম। আলহামদুলিল্লাহ ৬ জন মুসলমান হয়েছি তখন। রব, রব ইবনে তাফসীর ইবনে কাসির ভিতরে এসেছে রব বলা হয় তাকে যে ব্যক্তি কোনো জিনিসের সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত
এটা কিভাবে হবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে থাকবে, তার পরিচালনার ধরনটা কেমন হবে, সব কিছুর যিনি ম্যাপ তৈরি করেন, পরিকল্পনা তৈরি করেন এবং তার জীবনে যা চান সেই প্রয়োজনও মিটান, যা চান না সেই প্রয়োজনও মিটান, এটাকে বলা হয় রব। এটা কি বলা হয়? রব। এখন দেখুন, আমি আপনি যখন মায়ের পেট থেকে এলাম, দাঁত নাই, কচি কচি ঠোঁট, নরম ঠোঁট, হাউমাউ ছাড়া, কান্নার ভাষা ছাড়া আর কোনো ভাষা মুখের মধ্যে নাই। আল্লাহ পাক বলে, বান্দারা দেখ আমি তোর কেমন রব, তোর দাঁত নাই, নরম নরম জিহ্বা, নরম নরম ঠোঁট, এই নরম ঠোঁট দিয়া বিনা দাঁতে পরোটা খাইতে পারবি না, পাউরুটি খাইতে পারবি না, গোস্তের টুকরাও খাইতে পারবি না, মুরগির স্যুপ খাইতে পারবি না। আমি আল্লাহ পাক তুই আমার কাছে চাওয়ার আগে, দুনিয়াতে আসার আগে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের পেটে যখন তোর 4 মাস হয়ে গেল, 4 মাস 10 দিন হয়ে গেল, এরপর থেকে আমি আল্লাহ পাক তোর মায়ের বুকে তোর খাবারের ব্যবস্থার কারখানা তৈরি করে দিলাম। তোমার মায়ের স্তনের মধ্যে যতগুলি রগ চতুর্দিকে ছড়িয়ে গেল, ওই রগের ভিতর দিয়া যেই রক্তগুলি প্রবাহিত হয়, আমি আল্লাহ পাক আমার কুদরতি কারখানার মধ্য দিয়া, আমার রহমত দিয়া রক্তগুলিকে আমি দিনের পর দিন 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আমি সাদা বিশুদ্ধ দুধ বানাইতে লাগলাম। সেই দুধকে তোর মায়ের স্তনের মধ্যে রেখে দিলাম। এখন এই দুধ এমন ঠান্ডা করি নাই যে ঠান্ডা দুধ খাইলে পরে তুমি বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে, আর এমন গরম রাখি নাই তোমার 2টা কচি ঠোঁট পোড়া যাবে। আমি তোমার কেমন রব, তুমি আমাকে বলার আগে, চাওয়ার আগে আমি আল্লাহ পাক তোমার খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি। যে রব তোমাকে এত সুন্দর করে বানালে, উলবুদু রব্বাকুম, আমার বিশ্বনবী বলছেন যিনি তোমার বানাইলেন উনি তোমার আইন দিয়েছেন, শাসন দিয়েছেন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, পরিবার নীতি, স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, যা দরকার ওই আল্লাহ দিয়েছেন। ওই রবের গোলামি কর আর রবের আইন মধ্যে জীবন চালা। মানুষের তৈরি করা কোন আইন দিয়া কোন মুসলমান জীবন চালানো হচ্ছে কুফরি। এই জন্য আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বনবী সমগ্র বিশ্ববাসীকে তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর পরিচয় দিলেন। কারণ সব নবীরা ছিল অঞ্চল ভিত্তিক নবী, আর আমার নবীর পজিশন কোন জায়গায়, নবী আমার কোন জায়গার জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতে বলে দিলেন, নবী আপনি বলে দেন আপনার এরিয়া কতটুকু, নবুয়ত রিসালাতের সীমানা কতটুকু আপনি বলে দেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহ পাক আমাকে তোমাদের সমগ্র জাতির জন্য রাসূল করে পাঠিয়েছেন। সবার জন্য আমি রাসূল হয়ে দুনিয়াতে এসেছি। তাই নবীর দাওয়াতটাও ছিল আন্তর্জাতিক দাওয়াত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাকের একত্ববাদে আপনি কেন বিশ্বাস করবেন? আল্লাহর একত্ববাদে তাওহীদের স্বীকৃতি দিলে, আল্লাহর উপর ঈমান আনলে পরে, আল্লাহকে এক বলে জানলে পরে কি লাভ হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি এই কথা বলার পরে মৃত্যুবরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতি দেওয়ার পরে যে ব্যক্তি মরে যাবে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। তা কোনো সন্দেহ নাই, ঈমান নিয়ে যদি মরতে পারেন আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই জন্য প্রত্যেক নামাজের পরে যখন মুনাজাত করবেন একা একা, আল্লাহ মওতের সময় আমার জবানে তুমি ঈমান দান করে দিও, আমাকে তুমি ঈমানের সাথে মৃত্যু দিও। এই জন্য ওই যে আমি প্রায় বলি যে আমাদের মশিউর ভাই গেয়েছিলেন, শিল্পী মশিউর রহমান,
আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি ঘর যদি তুমি আমার উপর রাগ করে সব নিয়ে যাও তো সব নিয়ে যাও, যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা আছে মোর সবে নিয়ে যাও, মর ঈমান আমার নিও না। জোর সরে কোন আমিন। এটা একটা মুনাজাত, আল্লাহর কাছে প্রতিনিয়ত ঈমান নিয়ে যেন মরতে পারেন, এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। প্রিয় ভাইরা, ঈমান আপনি যখন আনবেন, আল্লাহকে এক বলে জানবেন, রবের অর্থ যখন বুঝবেন, তখন আপনি বলবেন যে আমি আমার আল্লাহর হুকুম ছাড়া মানি না, আল্লাহর আইন ছাড়া মানি না, আল্লাহর দেওয়া যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি যখন সমাজে অন্যায় হতে দেখবেন, অবশ্যই আপনি বাধা দিবেন। যখন আপনি এরকম অন্যায়ের কাজে বাধা দিবেন, যখন আপনি মানুষকে এক আল্লাহর পথে ডাকবেন, তখন বিরোধী শক্তি, বাতিলের শক্তি আপনাকে বুকের সাথে খুব আরামদায়কভাবে আলিঙ্গন করে নেবে নাকি? হ্যাঁ, আলিঙ্গন করবে, খুব সম্মান জানাবে নাকি? না। অবস্থা কি হবে দেখেন। আন খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা قال شكونا ألا تدعوا لنا يا رسول الله وهو متوسد في ظل الكعبة। হযরত খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন গিয়ে দেখলাম বিশ্বনবী কাবা শরীফের ছায়ার নিচে বসে আছেন, কাবার সাথে টেক লাগিয়ে। যাই বললাম, হুজুর আলা তাদুল্লানা, আমাদের জন্য কি আল্লাহ সাহায্য চাইবেন না? হুজুর বললেন, ও খাব্বাব কি হলো? খাব্বাব বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যারা ঈমান এনেছি, এক আল্লাহকে যারা বিশ্বাস করেছি, ঈমানের রাস্তায় যারা আমরা চলমান, আমাদের উপর তো অত্যাচার করে করেই আমাদের চোখের সামনে আমাদের স্ত্রীগুলিকে কেড়ে নিয়ে নির্যাতন করে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, আমাদের উপর অত্যাচার করে, আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করে দেয়, আমাদের উটগুলি বকরিগুলি সব নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল সহ্য করব? এবার আল্লাহ নবী কাবা শরীফের সাথে যে ট্যাগ লাগিয়ে বসেছিল, এবার সোজা হয়ে বসলেন। এবার বিশ্বনবী বলছেন, ও খাব্বাব শুনো, ফাকালা ক্বাদ কানা মিন ক্বাবলিকুম ইউখাদুর রাজুলু ফায়াহফারু লাহু ফিল আরদ। ও খাব্বাব শুনো, তোমাদের আগে যত নবী এসেছিলেন, যত রসুল এসেছিলেন, ওই নবী রসুলের উম্মতেরা যখন এক আল্লাহর উপর ঈমান এনেছিল, এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করেছিল, তখন তাদেরকে ধরতো, ইউখাদুর রাজুলু, ওদেরকে ধরতো, ফায়ুফারু লাহু ফিল আরদে, জমিনের মধ্যে বড় বড় করে গর্ত করত, ওই গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিত। ফায়ুজআলু ফিহা, মাটি দিয়ে তাদের বক্ষ পর্যন্ত, কোমর পর্যন্ত গাড়িয়ে দিত। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদিউ আলা রাসিহি, এরপর লম্বা গাছ চিরাবার করাত আনতো, ওদের মাথার মধ্যে দুদিক থেকে করাতকে ধরা হতো। ফায়ুজআলু নিসফাইন, দুইজন দুই দিক থেকে করাত দিয়া টান দিত, আর ঈমানদার মানুষগুলির মাথা থেকে পাও পর্যন্ত দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যেত। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, কেউ তরবারি দিয়া করাত দিয়ে মাথার মধ্যে টানতো, আবার কেউ কেউ লোহার চিরুনি দিয়া গোস্তের ভিতরে ঢুকাইয়া জোর করে টান দিয়া গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলতো। এরপরও মায়া সুদ্দুহু আনদিনি, তারা কালেমার ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এবার বিশ্বনবী বলছেন, খাব্বাব ধৈর্য ধারণ করো, এই নির্যাতনের পরে এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, হাজরামাউত থেকে সিরিয়ার ইয়েমেনের সানা পর্যন্ত এত লম্বা রাস্তা দিয়া সুন্দর সুন্দরী নারীরা রাস্তা দিয়া রাতের বেলা যাবে, কেউ তাদের দিকে তাকাবে না। মানুষ টাকা নিয়ে, পয়সা নিয়ে এই নিরাপদ, এই
গভীর জঙ্গলা দিয়ে একা একা হাঁটবে, কারো কোনো সম্পদ হারাবার ভয় থাকবে না, শুধু বাঘের ভয় আর সাপের ভয় ছাড়া ওদের দিকে কেউ তাকাবে না। এমন একটা নিরাপত্তাদায়ক শহর, গ্রাম, এলাকা, রাষ্ট্র আল্লাহ পাক দিয়া দিবেন যখন এই জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন কি চিনতে হলে, জানতে হলে তাওহীদে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর তাওহীদে বিশ্বাস করার জন্য, আল্লাহকে চিনার জন্য, জানার জন্য আপনি আল্লাহ পাকের সৃষ্টির দিকে আপনি তাকাইয়া দেখেন। কোরআনে কারীম বলছি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। جرك الله أكبر। أفلا ينظرون إلى الإبل كيف خلقت। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মরুভূমির জাহাজ উটের দিকে তাকাও না? ওই উটের দিকে তাকাও। আল্লাহ পাক কিভাবে উটটাকে বানালেন? উটের মৃগনাভির মধ্যে দিলেন আল্লাহ কস্তুরী, যেটা সুঘ্রাণে বিমোহিত হয়ে যায় এলাকা। আবার উটের ভিতরে উট 3 দিন পর্যন্ত বালির ভিতরে মাথা ঢুকাইয়া যেন থাকতে পারে, খাবার না লাগে, পানি না লাগে, বাহিরের অক্সিজেন না লাগে। যখন মরুভূমিতে সাইমুম টর্নেডো শুরু হয় তখন খাবারও পাবে না, পানিও পাবে না, অক্সিজেনও পাবে না। আল্লাহ পাক উটের ভিতরে এমন একটা হাউস, এমন একটা প্যাকেট দিয়ে দিয়েছেন যে প্যাকেটের ভিতরে উট 3 দিনের অক্সিজেন, 3 দিনের পানি, 3 দিনের খাবার নিয়ে বালির ভিতরে কল্লা ঢুকাইয়া দিয়া নির্বিঘ্নে থাকতে পারে। জোরে করে আল্লাহু আকবার। এগুলো দিয়ে তাকাও আর তোমার আল্লাহকে চিনতে থাকো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে তাকাও, কি সুন্দর আকাশ আমি আল্লাহ তৈরি করলাম। মাঝে মাঝে লোকদের অন্তরে প্রশান্তির জন্য মেঘমালাকে দিয়া দেই। ফাজ্জাজিরাতি জাজরা, একদল ফেরেশতা দিয়া দেয়, এরা মেঘের ধাক্কাইয়া ধাক্কাইয়া মেঘমালাকে গুতাইয়া গুতাইয়া যেই জায়গায় বৃষ্টির দরকার ওই জায়গায় নিয়ে যায়। এরপরে আমি আল্লাহ পাক আবার কি করলাম? ও যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশটাকে বিয়ে বাড়িতে যেমন টিপটপ বাতি লাগায়, আমি আল্লাহ পাক এরকম তারকা দিয়া টিপটপ তারকা দিয়ে বাতি বানায় দিলাম। অন্ধকার রাত্রিতে যখন টিপটপ এই তারকাগুলি জ্বলতে থাকে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মানুষের যখন পারিবারিক হোক, নিজের ব্যক্তিগত হোক, ব্যবসায়ী কাজের হোক, যে কোনো অশান্তি তার মন ভরে যায়, সে যদি খোলা আকাশের নিচে গিয়া ওই তারকার দিকে, আকাশের দিকে, খোলা আকাশের দিকে তাকাইয়া থাকে, আল্লাহ পাক তার মনের অশান্তিকে দূর করে তার ব্রেনে, তার অন্তরে প্রশান্তি দান করে দেন। আল্লাহ পাক এই সুন্দর করে দুনিয়ার আকাশটাকে আল্লাহ সাজিয়ে দিলেন। আকাশ নিয়ে আরো অনেক কথা আছে, লোহার আকাশ, স্বর্ণের আকাশ, চান্দির আকাশ, অনেক কথা আছে। তো আল্লাহ পাক বলছে, বান্দা আকাশের দিকে তাকাও, আমি যে আল্লাহ পাক আকাশটা তৈরি করলাম, কোনোখান দিয়ে ফাটল মাটল দেখতে পাও? এই যে আমাকে মসজিদ বানাইছে, কয়েকজন এদের ফাইটাই গেছে, এখন কি দিছেন আবার ফুটিং দিয়ে দিছে। তা আল্লাহ পাক এরকম আকাশ বানাইছে 1,500, আপনার কত হাজার বছর আগে, এটা আল্লাহ ভালো জানেন। কোনোখান দিয়ে ফুটিংয়ে দরকার হয়েছে এই পর্যন্ত? দরকার হয়েছে? আল্লাহ বলছেন, হাল তারা মিন ফুতুর। এত জ্ঞানী, এত মহাজ্ঞানী, এত বিজ্ঞানী, এত দার্শনিক, এত রাজনীতিবিদ, এত ক্ষমতাওয়ালা আমার আকাশের দিকে তাকা, কোনো দিক দিয়ে কোনো ফাটল দেখতে পাও? কি বলেন, আকাশের দিকে তাকাইলে কোনো ফাটল দেখতে পাওয়া যায়? কোনো ফাটল নাই। সুতরাং এরপর আল্লাহ বলছেন, বেগাইরি আমাদিন তারাও নাহা, আকাশের দিকে তাকাও, এত বড় আকাশ বানাইলাম, আমি আল্লাহ পাক একটা খুঁটি ব্যবহার করি নাই। তাও সুবহানাল্লাহ কইতেন না? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। জিবাল, তুর এবং জিবাল দুইটা আছে। তুর মানেও পাহাড়, জাবাল মানেও পাহাড়। যেমন কোরআন নাজিল হয়েছে কোথায়? কোরআন নাজিল হয়েছে গারে হেরা, জাবালে রহমত। জাবাল বলা হয় কাকে? জাবাল শব্দের অর্থ পাহাড়, তুর শব্দের অর্থ পাহাড়। তুর বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়ের মধ্যে গুল্ম, তরুলতা, গাছগাছালি জন্মায়। যেমন মুসার সাথে আল্লাহ পাক যেখানে কথা বলতে চেয়েছিলেন ওখানে একটা খেজুর গাছ ছিল, এই জন্য বলছে, মুসা বলতেছেন, আল্লাহ আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বলছে, লান তারানি,
অসম্ভব, কখনো নয়, তুমি আমাকে দেখতে পাবা না। মুসাকে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন, তুই যদি আমাকে দেখতে চাস, আমার নবী আদর করে বলতেন, তুমি যদি আমাকে দেখতে চাও একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? কই যে আমি আমার 70,000 নূরের তাজাল্লি একটু পর্দা সরাবো, যদি ওইটা তুমি সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহকে দেখতে পাবা। 70,000 ফেরেশতার নূরের পর্দার একটু ফোকাস আল্লাহ তুর পর্বতের মধ্যে দিলেন, মুসা বেহুশ হইয়া গড়াইয়া পড়ে গেলেন। সুতরাং আল্লাহকে দেখা সম্ভব নয়। তাহলে তুর বলা হয় ওই পাহাড়কে যে পাহাড়ে গাছগাছালি জন্মায়, আর জাবাল বলা হয় ওই পাহাড়কে যে পাহাড় শুধু পাথরের আর পাথর। জাবালে রহমতে যাবেন, কোনো গাছগাছালি নাই, কোনো ঘাস নাই, কোনো কিছু নাই, শুধু আগুনের লুয়া বের হয় যেন পাথর থেকে। সে জাবালে রহমতে উঠতে আমার সে 2013 সালে কমপক্ষে 2 থেকে 2.25 ঘন্টা সময় লেগেছে, যেখানে ওরা নাজিল হয়েছে। সুতরাং আল্লাহ বলছেন জাবাল কেমনে বানাইলাম? পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর দিয়া অত সুউচ্চ সুরম্য পাহাড় আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম। ওই পাহাড়ের দিকে তাকাইলে তুমি তোমার আল্লাহকে চিনতে পাবা। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আমি আলোচনা লম্বা করব না। আল্লাহকে চিনার জন্য আরো অনেক যুক্তি আমি আপনাদের সামনে আগামী জুমা থেকে দেব ইনশাআল্লাহ। মানুষ কিভাবে বানালেন, জমিনের পানি কিভাবে আসে, ফসল কিভাবে হয়, আল্লাহ পাকের কুদরত কোন কোন দিকে তাকাইলে আপনি পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে কেমনে খুঁজে বাইর করলেন, সব বিষয়ে আমরা কথা বলবো। আমরা তাওহীদ ভিত্তিক কোরআন হাদিসের এই আলোচনাগুলি যদি আমরা শুনতে পারি, তাওহীদের ভিত যদি মজবুত হয়ে যায়, আমাকে আল্লাহর পথ থেকে, ইমানের রাস্তা থেকে এমন কোনো শক্তি নাই গুলি দিয়া বোমা দিয়া সরাইতে পারে। জনগণ ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক তার নবীকে বলছে, নবী আপনি বলুন, উতলু মা হাররামা রাব্বুকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আমি তোমাদেরকে শোনাবো আল্লাহ যেটা হারাম করেছেন, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তো আল্লাহর সাথে শিরকের বিষয়টা জানার আগে আল্লাহর তাওহীদকে জানতে হবে, আল্লাহর একত্ববাদকে জানতে হবে। আল্লাহ পাক যাতে আমাদের অন্তঃকরণে তাওহীদের পেরাককে ভালোভাবে প্রথিতকরণ করে দেন, সে আশাবাদ ব্যক্ত করে তাওহীদবাদী শিরক মুক্ত পূর্ণ মুসলিম হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সবাইকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা সুন্নাত আদায় করি নাই